জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব নাম সম্পর্কিত কথা। নামটা কেমনভাবে উচ্চারণ করলে ভালো কাজ হয়, এই উচ্চারণের সঙ্গে অনেকটা সম্পর্ক রয়েছে। উচ্চারণ অনেকেই ঠিকমতো করতে পারে না। আমি যখন ঠাকুর বাড়িতে গিয়েছিলাম, ঠাকুর বাড়িতে গিয়ে আমার ছেলের যখন স্বস্ত্যয়নী হলো, তখন আমাদের যে ঋত্বিক দাদা আমার ছেলেকে স্বস্ত্যয়নী দিলেন, তিনি আমার ছেলেকে শেখালেন যে নাম যখন তুমি করবে, তুমি খেয়াল রেখো যেন তোমার ঠোঁট আর জিভ না নড়ে। আমরা এই জিনিসটা খেয়াল করেই নাম করব। ঠোঁট আর জিভ এই দুটো জিনিস যেন না কাঁপে, শুধু ভেতরে মনের মধ্যে এই নামটা হবে এবং নামটা স্পিডে হতে থাকবে। তাহলে আপনার শরীরে মনে দেখবেন কত সুন্দর কাজ হচ্ছে। তো এই রকমভাবেই আমরা নাম করব। তো এই যে এখানে আমি যে পেজটা থেকে আপনাদের কিছু কথা বলবো, তা হচ্ছে সর্বদা নাম চলছে তো ডাক্তার অরুণ কুমার শাসমল। নাম নিয়ে আলোচনা। প্রিয় পরমের দরদ নিষিক্ত ও জিজ্ঞাসার সঙ্গে জড়িয়ে রয়েছে সদা সতর্কতার বার্তা, ইষ্টে চিরচেতনময় থাকার অমীয় নির্দেশ। এ কেবল সেদিনের বিশেষ মুহূর্তের জিজ্ঞাসা নয়, আজও তিনি রেত শরীরে সুপ্ত থেকে আমাদের জিজ্ঞাসা করে চলেছেন, নাম চলছে তো? এটা ঠাকুরেরই কথা। পরক্ষণের নাম নিয়ে আলোচনা। মুখ্য ভাগে শ্রী শ্রী ঠাকুর তিনি বললেন, অনেকের অভ্যাস আছে শীষ দিতে দিতে কাম করে, তো ওই রকম অভ্যাস করলেই হয়। ঘুমের মধ্যে পর্যন্ত নাম চলে। সমস্ত কাজের মধ্যে নাম করা খুব ভালো জিনিস। আমার ব্রাহ্ম এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি সবসময় হরিনাম করতেন। ঘুমের মধ্য পর্যন্ত নাম হতো। নামটাম আবার সুকেন্দ্রিক না হলে কার্যকরী হয় না। নাম করতে করতে এমন হয় যে তার শরীরের স্পর্শে অপরে ইলেকট্রিক স্পার্ক অর্থাৎ তড়িৎ ঝলকের মতো বোধ করে, যাকে স্পর্শ করে তার চোখ টোক দিয়ে তা আবার ঠিকরে বেরোয়। মহারাজের স্পর্শে অন্যের অমনটা হতো। নাম বলতে আমি বলছি অনুরাগ সম্বলিত নাম, অচ্যুত অনুরাগ। কেষ্ট ঠাকুরের গুরুদেব তাকে বলতেন অচ্যুত ভব, ওইটাই মূল খুঁটি, ওটা শক্ত থাকা দরকার। তো নাম, এই নামটা আমরা কিভাবে করব? রাধার স্বামী নাম পরম ব্রহ্ম, দয়াল ঠাকুর নাম এনেছেন বলেই আমাদের প্রাণ যমুনায় দেখা দিয়েছে আনন্দের বান। এ নাম সুমধুর অতি প্রাণারাম। রাধার স্বামী নাম অতি প্রাণারাম, কি মধুর নাম শ্রবণে, নাহি ভেদ জ্ঞান করি নাম সুধাদান, জীবে তরালে হে ভুবনে। আমি আমার অনুভবের কথা আপনাদের দুটো শোনাই। যখন আমি কোনো বিপদে পড়ি তখন আমি নাম করি, যখন আমি অন্ধকারে থাকি তখন আমি নাম করি, যখন আমার ভয় লাগে তখন আমি নাম করি, আর যখন আমার প্রিয়জন কোনো অসুবিধায় থাকেন আর আমি সেটা কানে শ্রবণ করি তখন আমি নাম করি। আমি কারোর জন্য আমি প্রার্থনা জানাই না যে ঠাকুর একে ঠিক করে দাও, আমি শুধু নাম করি। আমি জানি আমার কোনো প্রার্থনার দরকার নেই, কারণ আমার ঠাকুর সব জানেন আমি কোন অবস্থায় থেকে ঠাকুরকে ডাকছি, এবং আমার ঠাকুর আমার হৃদয় মধ্যে জাগ্রত। তিনি জেগে জেগেই সব কাজ করবেন। মনে কোনো নোংরামি রাখবেন না, হিংসা রাখবেন না। আপনি তাকে ডাকছেন আর তাকে অন্তরে স্থান দিয়েছেন, আর আপনার অন্তরে যখন তিনি স্থান নিয়েইছেন তখন হিংসা, নানা রকমের মনে দ্বন্দ্ব, ঝগড়া, অশান্তি মনে থাকলে তিনি আপনার মনে থেকেও কষ্ট পাবেন। তিনি আমার কাছে এলে যেতে জানেন না, আমি তার কাছ থেকে আমাকে সরিয়ে নিই। ভালোভাবে বুঝুন আমি কি বলতে চাইছি। আমি যখন একা একা কোথাও বের হই তখন আমি নাম করি, মনে হচ্ছে আমার দ্বারাই কোনো ভুল হয়ে যাবে, সেই মুহূর্তে আমি নাম করি। দেখুন আমি কেন বলছি, প্রত্যেকটা মুহূর্তে এইভাবে নাম করি, কারণ আমি জানি তিনি আমায় ঠিক বাঁচাবেন। তাহলে আমরা যখন তাকে পেয়েছি, আমরা তো অসহায় নই,
আমি কখন কখন বললাম নাম করি, আপনারাও তো সেই সময় নাম করেন, নাম করি। হঠাৎ করে আমি তাকে বলি যে ঠাকুর তুমি সব ঠিক রেখো, হঠাৎই আমি বলে যাই, কারণ আমি কোনো অবস্থায় হয়তো কোনো খারাপ অবস্থা নেই আমার মধ্যে, তাও আমি বলি যে ঠাকুর তুমি ভালো থাকো, ঠাকুর তুমি আমায় ভালো রেখো, ঠাকুর তুমি সব দেখো, এরকমভাবে বলে যায়। এই যে ঠাকুরকে বলি তিনি শোনেন, তাকে খুব ভালোবাসি, সত্যিই খুব ভালোবাসি, তার কথা বলতে খুব ভালো লাগে। এই যে আমরা নাম করি, নামের মধ্যে আমরা আনন্দ পাই, নাম করলে সব কিছু থেকে উদ্ধার পাওয়া যায়, মানুষ মানে মৃত মানুষও জেগে ওঠে এই নামের মাধ্যমে। এরকম অনেক কিছু মানে সত্যতা মানে সত্য ঘটনা ঘটেছে। এই নামের শক্তি অসীম। ঠাকুর বলছেন এই নামটাই ডিনামাইট, ভাব বাণীতে বলছেন এই নামের গতি অনন্ত। তাই তিনি এই নামকে কখনো দার্জিলিং মেল, কখনো পাঞ্জাব মেলের সঙ্গে তুলনা করেছেন। তাহলে এই দার্জিলিং মেলটা কেমন ছুটে, দার্জিলিং মেলটা কেমন ছুটে, পাঞ্জাব মেল কেমন দৌড়ায় এক্সপ্রেস, তো আমার নামটা কেমন হওয়া উচিত এক্সপ্রেস ট্রেনের মতো, দাঁত নড়বে না, মুখ নড়বে না, জিভ নড়বে না, অথচ মনের ভেতরে নামটা কেমনভাবে উচ্চারিত হবে। এই যে আমরা 4 অক্ষরের নাম করি, এই নামের প্রত্যেকটা অক্ষরের যে একটা অর্থ আছে, সেই অর্থ কি আমরা জানি? আমি বলছি আপনাদের, এই মহানাম 4 অক্ষরের, এই 4 অক্ষরের বিশ্লেষণও শ্রী শ্রী ঠাকুর আমাদের ধরিয়ে দিলেন সুন্দরভাবে। কথা প্রসঙ্গে কেষ্টদাকে বললেন আমি এইটাকে এই কই আদি নাম, এটা হলো সব রকমের স্পন্দনের মরকজ। রা হলো পুশ অর্থাৎ ধাক্কা, ধা হলো সিসেশন, সা মি হলো টু অ্যান্ড ফ্রো মোশন, টু অ্যান্ড ফ্রো মোশন, ইতস্তত গতি। এই কটা দিয়ে ভাইব্রেশন অর্থাৎ কি হয়, স্পন্দন হয়। এই জিনিসটা উচ্চারণে আসলে এ ধরনের আসে হ্রিং ক্লিং ধন্যাত্মক নাম। এ তা নয়, এ নাম শব্দ নয়, শব্দের প্রাণ, শব্দের স্বরূপ। এ আদি নামের গান গেয়ে আমরা নিত্যদিন আমাদের ক্লেশ নাশ করি। ক্লেশ মানে দুঃখ, দুঃখের নাশ হয়, সুখ পাই, সমস্ত দুঃখ দূর করি, জনম সফল করি। রাধা স্বামী নাম जो गावे सोई तरे, कल कलेश सब नाश, सुख पाए सब दुख हरे। ऐसा नाम अपार कोई भेद न जाने, जाने सो पार बहुरी न जग में जनमे। राधा स्वामी गाय करो जन्म सुफल कर ले, यही नाम निज नाम है मन अपने धर ले। এটা কি প্রাতকালীন বিনতি বলছে, রাধার স্বামী গায় করো জনম সুফল করলে, জনমটাকে সুফল করো, জনমটাকে সার্থক করো, এটাই নিজ নাম, ইহই নাম নিজ নাম হ্যাঁ মন আপনে ধরলে, এটা মনের নিজে ধরে নাও যে এই নামটাই নিজ নাম। পাপ তাপ হারি এ নাম জপ করতে করতে আমাদের দস্যু রত্নাকর সত্তা বাল্মীকিতে রূপান্তরিত হয়, প্রেম ভাবের জাগরণ ঘটে। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন তার নাম করলে সব পাপ কেটে যায়, কাম ক্রোধ শরীরে সুখ ইচ্ছা সব পালিয়ে যায়। ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো যাতে তার নামে তোমার রুচি হয়, তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। একই ধারাতে বর্তমান যুগ পুরুষোত্তম বললেন নিষ্ঠা সহ নাম পুরাই মনস্কাম। শ্রী শ্রী ঠাকুর আমাদের সর্বদা নামময় হয়ে থাকতে বললেন। এ নাম মনে মনে অন্তরে অন্তরে নীরবে নীরবে। একদিনের ঘটনা শুনুন। সেদিন ছিল মঙ্গলবার, শীতের রাত্রি, খুব কনকনে ঠান্ডা। শ্রী শ্রী ঠাকুরের দাঁতে খুব ব্যথা, গোল তাঁবুতে বিছানায় শুয়ে আছেন। ঠান্ডার কারণে পর্দা ফেলে দেওয়া হয়েছে, পেছন দিকের আলোটা জ্বালানো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা এবং আরও কয়েকজন পাশে বসে আছেন। প্রফুল্লদা প্রশ্ন করলেন একক উচ্চস্বরে নাম করা সম্বন্ধে আপনার কি মত? শ্রী শ্রী ঠাকুর বললেন তপস্যা করব যে জিনিস নিয়ে তার যদি পবিত্রতা না রাখি, এলোমেলোভাবে করি, তবে সব রকমটা তার রকমটা কমে যায়। ইষ্টমন্ত্র যত মনে মনে জপ করা যায়
ততই ভালো ফল হয়, ততই জোর বাড়ে। উচ্চস্বরে করলে একেবারে যে ফল হয় না তা নয়। তাই সম্পূর্ণ নিষেধ না করে কোনটায় ভালো ফল হয় সেটা তিনি আমাদেরকে বুঝিয়ে বললেন। সময় কথা প্রসঙ্গে যোগেন্দা একবার বললেন, মনে মনে নাম করলে স্নায়ুর উপরে চাপ পড়ে, এফেক্ট হয় ভালো, শব্দ করলে ততখানি হয় না। তাই আমরা নাম করব সর্বদা তিনি যেমনটি বলেছেন। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা ওজরে বরং পরম আনন্দে। প্রত্যহ দুবেলা বিনতি প্রার্থনার শেষাংশে যে জয়রাতে কীর্তন করি তার মধ্যেও প্রিয়পরম ধরিয়ে দিয়েছেন নাম জপের পদ্ধতি। ছাড়ো রে মন ভবেরও আশা, অজপা নামে করো রে নেশা। যে নাম আমি সচেতনভাবে জপ না করলেও মনে মনে জপিত হতে থাকে তাই হচ্ছে অজপা নাম। অজপা নামের ব্যাখ্যায় ঠাকুর বললেন, যেটা চলতে থাকে সঙ্গতিশীল শ্বাস প্রশ্বাসে অজপাই তো বলে থাকে। নির্দিষ্ট সময়ে বসে জপ তপ নয়, নিঃশ্বাসে প্রশ্বাসে সদা সর্বদা স্বতঃস্ফূর্তভাবে নাম হয়ে যাওয়াই হচ্ছে অজপা নাম। চলতে ফিরতে শুতে বসতে সদা সর্বদা নাম হয়ে যাওয়াই হচ্ছে অজপা নাম। এই অজপা নামের অনুশীলন পদ্ধতি শ্রী শ্রী পিতৃদেবও ধরিয়ে দিয়েছেন। নাম অজপা জপ করতে হয়, কথা বলছি নাম করছি, সব সময় নাম করতে হয়। এই অভ্যাসে দেখা যায় কথাও বলছি নামও হচ্ছে। আর এমন অভ্যাস করতে করতে ভিতরে সব সময় নাম হতে হতে আপনাকে আলাদাভাবে নাম করতে হবে না, দেখবেন ঘুমের সময়তেও আপনার নাম হচ্ছে। নামের এত পাওয়ার, মানুষ বিভিন্নভাবে পরীক্ষা করে দেখে নিয়েছে। নামের একটা বিশেষ গুণাগুণ আছে, আমাদের শরীরের উপরে একটা বিশেষ বিক্রিয়া আছে। নাম কিছুদিন করুন, 1 মাস করুন, 2 মাস করুন, 1 বছর করুন, এর একটা প্রতিক্রিয়া অবশ্যই আপনি পাবেন। কিন্তু যখন আপনি ছেড়ে দেবেন তারও যে একটা ফল সেটা বুঝতে পারবেন। তাহলে বুঝলেন নাম করলে কি হয়, না করলে কি হয়, কিভাবে আপনারা এই নামের উচ্চারণ করবেন। প্রত্যেকটা অক্ষরের যে অর্থ আছে, আলাদা অর্থ, সেটাও কিন্তু আমি আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়ে বলে দিলাম। এরপরে আপনারা নাম করতে আশা করি আপনাদের অসুবিধা হবে না। তবে সব সময় নিঃশ্বাসে প্রশ্বাসে চলতে বসতে উঠে সুস্থে জাগতে সব সময় আপনারা নাম করতে থাকুন। কোনো কিছু প্রার্থনা নয়, কোনো কিচ্ছু নয়, আপনারা শুধু মনে মনে জানাতে থাকুন সেই নাম, আদি নাম আপনারা করতে থাকুন। পুরো পজিটিভিটি নিয়ে নাম করতে থাকুন, তাকে অন্তরে সব সময় জাগ্রত রাখুন। দেখুন আপনি যা চাইছেন আপনার তাই হবে এবং আপনি অনেকখানি সব অবস্থা থেকে রক্ষা পাবেন। আজ এই পর্যন্ত। জয় গুরু।